প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। দীর্ঘ সময় ধরে আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনলাম। ঢাকা একটি জনবহুল শহর, অস্ট্রেলিয়া একটি মহাদেশ, আপনারা সবাই জানেন। সেই মহাদেশের জনসংখ্যা 2.5 কোটি, আর ঢাকা শহরের জনসংখ্যাই 2.5 কোটি। এত ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীতে আর একটিও নেই। তার উপর এই শহরের যে পরিকল্পনা সেটি সঠিকভাবে তৈরি করা হয়নি। রাস্তাঘাট যেখানে 25% থাকার কথা আছে মাত্র 7%। তাই নানাবিধ সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে। তার মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে সকল সমস্যা মোকাবেলা করে সমাধানের চেষ্টা করে সকলকে একত্রে ভালো থাকতে হবে। আমি এখানে দু একটি সমস্যার কথা না বললেই নয় বলতে চাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই, গত 1 মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন তাবলিগ জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে। আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মতপার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক নয়। 3 জন মানুষের প্রাণ গেল, এই দায়িত্ব কে নেবেন? আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য, কিন্তু সমাধান না হওয়ার কারণে 3টা মানুষের প্রাণ চলে গেল। এই দায়িত্ব কে নেবেন? ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না। আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন। যার ফলে যত্রতত্র মিছিল, রাস্তা আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন। এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয়, দুর্ভোগ হয়। স্কুলে যেতে পারে না, মুমূর্ষু রোগী হাসপাতালে যেতে পারে না, বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। একটিবারও যদি আমরা এই সকল জিনিস না ভাবি, এই 2-2.5 কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন? তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান, এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি। চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা, সামাজিক অপরাধ। চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে আসতে হবে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়
তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব, আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। ছিনতাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট, ছিনতাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই। বাসে যাত্রী বসে থাকে, পাশে থেকে এসে মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায় শুধু মোবাইল ছিনতাই ব্যাপক। ফর দি ফরেন স্টুডেন্টস, I draw your attention, mobile ছিনতাই is on the rise. So you have to take care of your mobile when you are walking on the street, or you are shopping somewhere, or you are having your snacks or something like that at the footpath. So you must care your mobile and your vanity bag or like this with you. You must take care. ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। সো আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবার, তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে। এইসব বিষয়াদি নজর রেখে আমি চাই যে ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয় এবং আমার মানুষ, এই শহরবাসী যেন ফুটপাত দিয়ে হাঁটার একটা সুযোগ থাকে। সবই দখল করে যদি নেন তাহলে তো আমার শহরে যারা বাস করতেছেন তারা হাঁটারও সুযোগ পাবেন না, আমার ট্রাফিক ডিস্টার্ব হবে, অতটা তো ছাড় দিতে পারবো না। আপনাদেরকে সংযত থাকতে হবে। পলিটিক্যাল মিটিং, মিছিল অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু যত্রতত্র রাস্তায় যদি মিছিল মিটিং, প্লিজ লেট মি ফিনিশ, যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয় তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হল্ট থাকে, এই রেস সারাদিন থাকে। এই ট্রাফিক যে জাম, এটা ছুটতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আপনারা বাড়িঘর অবশ্যই করবেন, সেটা আপনাদের একটা অধিকার, কিন্তু বাড়িঘর করতে যে ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে ট্রাফিকের
প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন। এবং এই ব্যাপারে আইন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইন আছে। আপনার এই ইট বালুর যে রাস্তার উপরে রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে। আমি রিকোয়েস্ট করব, আমি ওই ধরনের ব্যবস্থার দিকে যেতে চাই না। আপনারা নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে মাদক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যায় যুক্ত হয়। সো মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে।